ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, পুলিশের ট্রেনিংয়ের জন্য তুমি রেডি তো? ভাইজান আমি একজন মার্শাল আর্ট প্লেয়ার, আমার জন্য ট্রেনিংয়ের কোনো ব্যাপারই না। গুড, ভেরি গুড। ফারুক, পুলিশের ট্রেনিংয়ের জন্য আমি তোমাকে রেডি করেছি। আমার বিশ্বাস তুমি খুব ভালো করবে। জি ভাইজান, আপনার ছোট ভাই বলতে কথা। ফারুক, তুমি বাসা যাও, বাবা তোমাকে ডাকছে। ঠিক আছে ভাইজান, আমি যাচ্ছি বাসা। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আমি জি স্যার। শাহী একজন মাদকবাদ, তুমি তার দলপল সাঙ্গপাঙ্গ যা আছে তুমি তাদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সমর্পণ করো, আর সেই সাথে পুরো এলাকা যেন মাদক আসক্ত থেকে নিরাপদ থাকে তার পদক্ষেপ নাও। জি স্যার, আমি আমার দায়িত্ব জীবন দিয়ে হলে পালন করব। থ্যাংক ইউ, তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, তুমি কাজে লেগে যাও। জি স্যার। থ্যাংক ইউ। শাহী বেঙ্গল, তোদের আর রক্ষা নেই। সুন্দরী, লাফালাফি করে কোনো লাভ নেই, তুমি আমার ভালোবাসার কাছে বন্দি। আই লাভ ইউ। ছি, আপনি এসব কি বলছেন? আমি আপনাকে ঘৃণা করি। কি, তুই আমাকে ঘৃণা করিস? এই শয়তানটার হাত থেকে আমাকে বাঁচান। ওকে, নো প্রবলেম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকাল ওই ডিবি অফিসারের জন্য আমরা 2 নম্বরে কোনো কাজই করতে পারতেছি না। ডিবি অফিসার কিছু একটা করতে হইব। ওই ডিবি অফিসারের লিগা আমরা হিরোনে বিক্রি করতে পারতাছি না। ডিবি অফিসারের লেগে কিচ্ছু করতে পারতেছি না। বসকে ঢাকায় পড়ে রয়েছে, কি করবো বুঝতে পারতেছি না। হনে বসে ব্যবসা বাণিজ্য সব বললায়। ওই ডিবি অফিসার, চল পালাই।
আরে ডিবি সাহেব হঠাৎ আমার বাড়ির ছাদে, হিরোকে না চাইতেই পাওয়া। আমি তো আত্মসমর্পণ করেই আছি, কবে তুমি তোমার ঘরের বউ করে নেবে? ও কোন বিপদ, হিরো দেখি সারাক্ষণ চুরি খুঁজে। এই যে হিরো, আপনার সামনে এত মূল্যবান সম্পদ থাকতে আবার কোন সম্পদ খুঁজছেন? হ্যাঁ ডিস্টার্ব করো তো, হ্যান্ডস আপ। তোরা পালিয়ে যাবি কোথায়? এডিবি আমাদের হাত থেকে তোরা রেহাই পাবি না। কি রে বাবা, তোর ভাই দিকে এখন আসছে না, এদিকে তোর যাওয়ার সময় হয়ে গেল। বাবা তুমি টেনশন করো না, ভাই কোথাও আছে, চলে আসবে। ওই তো ভাই আসতেছে, ওই যে। কিরে ফারুক, কাপড় চোপড় রেডি তো? জি ভাইয়া, সব রেডি। চল চল, টাকা দিয়ে আসি। ওকে ভালো মতন তাতে পৌঁছে দিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি টেনশন করো না বাবা, তুমি ঘরে যাও প্লিজ। আচ্ছা ওকে, যাও। ফারুক চল ভাই, চল তাড়াতাড়ি চল ভাই। আনোয়ার, বসে 1 সপ্তাহ হয়ে গেল, আসার কোনো নাম নেই। আর এদিকে একটু হইলে ডিবি দৌড়িতে ধরা খেয়ে যেতাম। শোন, বসে ফোনটা ব্যাপারটা জানা দে। সালাম বস। ওয়ালাইকুম আসসালাম। শোন বস, আজ এখনই আসতেছে। সবই বুঝলাম, ওই টিভির কারণে আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু হারাইতে বসছি। এই আমি যদি ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা এগুলা না বেচি, তাহলে গ্রামের যুবকরা, গ্রামের যুবকরা তো ছটফট ছটফট করে না খেয়ে মরব। না রে ভাই না, এমনকি নেশাগ্রস্ত ছেলেরা, যুবকরা, এই সমাজের যুবকরা যে কোনো সময় বাপমারও মেরে ফেলাইতে পারে। না না না, আমি বাচ্চা থাকতে অসহায় বাপমার মৃত্যুর কারণ হইতে পারি না। এই ওই সব ছেলেদের হাতে গাঞ্জা, ফেন্সি, মদ, বাবা সব হাতে হাতে উড়াই দে। ওরা খালি খাইব আর আমি পামু টেকা টেকা। বস, আমরা এখনই যাচ্ছি। আমি চাই টাকা, আমি চাই টাকা, আর কিছু চাই না। হিরো এনেছো? মালে কোনো সমস্যা নেই। ক্যাশ এনেছেন? এ নিয়ে কোনো ভাবার দরকার নেই, মাল দাও, টাকা নাও। আবি, তোর ছোট ভাই ফারুক আজ 6 মাস হয়ে গেল ট্রেনিংয়ে গিয়েছে, ফিরে আসার কোনো নামগন্ধ নেই। কোনো সমস্যা হয়নি তো বাবা? না বাবা, ওকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সময় মতো ঠিকই বাড়িতে চলে আসবে। বাবা আমার একটু কাজ আছে, তুমি ঘরে যাও। ঠিক আছে বাবা, ওকে বাবা। আয়ন একের মাল ব্যাকে খায়, 1 নাম্বার হিরো। আয়ন আয়ন আয়ন, একবারে ব্যানা বলতে লইছি।
আহেন আহেন একের মাল বেঁকে খায়, আহেন আহেন বেনাপোলের অরিজিনাল হিরন, আহেন আহেন একের মাল বেঁকে খায়, আহেন আহেন। এই দাঁড়া, extremely sorry ডিবি অফিসার মিস্টার আবিদ চৌধুরী, তুই এখানে তোর নিজের ইচ্ছায় আসিসনি, আমরা তোকে কৌশলে এখানে নিয়ে এসেছি। এখন দেখ আমি কি জিনিস। কি চাস তুই আমার কাছে? সমঝোতা। সমঝোতা মানে? আমি আমার 2 নম্বর ব্যবসা চালিয়ে যাব, তুই চোখ দিয়া দেখবি কিন্তু কোনো কথা বলতে পারবি না, তার বিনিময়ে পাইবি লাখ লাখ টাকা। চুপ শাহিদ! এই ডিবি অফিসার আবেদ চৌধুরী বেঁচে থাকতে তোর স্বপ্নকে আমি বাস্তব হতে দেব না। আমার নিজের স্বপ্ন আমি নিজেই পূরণ করি, আমি একলাই 100। নিজেরে খুব চালাক মনে করস? হ্যাঁ, এই আরে পাহারা দিস, ঠিক মতো পাহারা দিস, আর জ্ঞান ফিরলে আমারে ডাকিস। এই যে ম্যাডাম, রাস্তায় কি চুরি বিক্রি করছেন? আমার তো বউ বাচ্চা নাই, চুরি দিয়ে কি করব? আপনার মতলবটা কি আমাকে বলবেন? হোমা, আপনি? আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। অনেক কষ্ট করে জানতে পারলাম আপনি আজকে গ্রামের বাড়িতে আসবেন। সেদিন আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর পর আমিও মনে মনে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি চলে যাওয়াতে আমি কথাটা বলতে পারিনি। আপনি দেখি আমার মতোই আমাকে ভালোবেসে ফেলেছেন। একদম রাইট। পুলিশের 6 মাস ট্রেনিংয়ের সময় আপনাকে আমি ভুলিয়ে গেছিলাম। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। শুনুন, পুলিশ ট্রেনিংয়ের তো আসছি, বাবা ভাই বাসায় অপেক্ষা করতেছে, আমি আসি, আপনার সাথে পরে দেখা করব। সে যে আমাকে মনে মনে ভালোবাসে সেটা তো আমার জানাই ছিল না। ইয়েস, কালকে তার সাথে আমার দেখা হবে। বাবা! কি রে ফারুক, ভালো আছিস বাবা? তোর পুলিশের ট্রেনিং শেষ হলো? হ্যাঁ বাবা, আমার পুলিশ ট্রেনিং সব শেষ, এখন খালি চাকরিতে জয়েন করব। কিন্তু বাবা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আরে তোর বড় ভাই আবেদ বাড়িতে আসছে না। বাবা, এই নিয়ে কোনো টেনশন করবে না, এটা আমি দেখতাছি, ঠিক আছে? ওকে, চলো। হ্যালো। এই বুইরা, তোর পোলারে কত কইলাম আমার 2 নম্বর ব্যবসায় বাধা দিস না, কে কার কথা শুনে? শুনে না, শুনে না। তোর পোলা এখন মৃত্যু পথ যাচ্ছে। না না না, আমার ছেলেকে তোমরা মেরো না, আমার ছেলেকে তোমরা মেরো না, আমার ছেলেকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমার ছেলেকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোর আর কোনো রক্ষা নাই। আরে আমার উপরে মিশামিশি তুই রাগ করস। তোর ভাই যদি আমার এই 2 নম্বর ব্যবসায় বাধা না দিত, তোর ভাইয়ের ক্ষতি আমি করতাম? কতই ক্ষতি করতাম? ক্ষতি করতাম না। এখন তোর দায়িত্ব হইল তুই তোর বাইরে আমার কাছ থেকে লইয়া যা,
তোর বাইরে তো বাতাবি কাটাইয়া ক যা আমার ব্যবসার জন্য আর কোনো বাধা বুধা না দেয়। এই সত্ত্বে তুই আয়, তোর একটা সালাম, তোর বাইরেও একটা সালাম। আয়। ঠিক আছে, বল কোথায় আসতে হবে। আগে তুই জঙ্গলবাড়ি আয়, আমার লোকজন তোরে মেহমান হিসাবে লই আইব। বাবা কোনো বিপদ আপদ হয়নি তো? বাবা তুমি ফোনটা রাখো, আমি আসতেছি। আল্লাহ, আমার ছেলেকে তুমি বিপদ থেকে রক্ষা করো আল্লাহ, আমার ছেলেকে তুমি বিপদ থেকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। চল সামনে গেলে তোর বাইরে পাবি, চল। ভাইয়া 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 কি হয়েছে তোমার? ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে? ভাইয়া তোমার কি হয়েছে? ভাইয়া কথা বলো ভাইয়া। ছোট, তোর ভাইকে একটু বুঝা, তোর ভাই যেন আমার 2 নাম্বার ব্যবসায় বাধা না দেয়। তোর বাইরে তুই লয়ে যা। আমার ভাই একজন ডিবি অফিসার, দেশপ্রেমিক, আমি একজন দেশের সৈনিক, দেশপ্রেমিক। আমাদের চোখের সামনে তোরা অন্যায় রাজত্ব করবি, তা হতে দেব না। এই তোরা 2 ভাইকে একদম মাইরা ফেল। ভাইয়া 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 কি ফারুক, তোর ট্রেনিং শেষ? জি ভাই, ওইসব কথা বাদ দাও, আগে বাসায় চল। বাবা আমি বলছিলাম কি তোরা আইনের চাকরিগুলো ছেড়ে দে, তোদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? বাবা তুমি টেনশন করো না বাবা, বিপদ হলে যে কোনো কাজে বিপদ আসতে পারে। তোরা যে কি বলিস, তোদের কথা আমি কিচ্ছু বুঝি না। রেশমি মা এদিকে আসতে একটু বস। বাবা তোমরা কথা বলো, আমি একটু আসি। আচ্ছা যাও। কি রে মা, তোর চোখে মুখে কান্নার ছাপ কেন? কিছু হয়েছে? খালুজান, আমি আবিদ ভাইয়াকে ভালোবাসি। আবিদ ভাইয়ার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমার চোখে পানি নেই, কিন্তু আমার মার চোখে পানি। কি রে আবিদ, ঘটনা কি? বাবা তুমি বিশ্বাস করো বাবা, ওকে আমি মনে মনে ভালোবাসি, বাস্তবে একেবারে নয়। আর বিয়ে না বাবা, বিয়ে তো প্রশ্নই ওঠে না। চুপ কর, আমি অত কিছু বুঝি না। দেখতে দেখতে বিয়ের বয়স পার হয়ে গেল, এই মেয়েকে তোর বিয়ে করতে হবে। এই তোরা বসে গল্প কর, আমি একটু আসছি। এই যে মিস্টার, আজকে উঠি, কালকে দেখা হবে। বাই। মেয়েটি দেখতে মন্দ নয়, দেখা যাক, ভাগ্যে যদি থাকে তাহলে বিয়ে হবে।
নাম আমার শাহী, 2 নম্বর কাজে নাই কোনো সাক্ষী, শুধু একটাই ব্যক্তি, ডিবি অফিসার আবিদ। তুই আমার লগে বাড়াবাড়ি করতেছস, বাঁচবি না, বাঁচবি না। ভাই আপনি একটু অনুমতি দেন, আর দুনিয়াতে সরিয়ে দিই আমরা। না 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 না, এই কাজ করা যাবে না। বল্লার চাকে ঢিলা মারে পল্লায় কামড়ে হুলে লাইব, এটা করা যাবে না। সময় বলে দিবে, ওয়েট এন্ড সি। যা, তোরা কাজে ব্যস্ত থাক। ডিবি অফিসার, সময় মতো টের পাবি শাহী কি জিনিস। খেলা তো শুরু, আরে খেলা শুরু। এই যে মশাই, এখন তো আমাকে আর বিয়ে করতে কোনো সমস্যা নাই। কেন আবার? এখন তো আমাদের বাবা প্রেমটা মেনেই নিয়েছে, তাহলে বউ বানাতে সমস্যা কি? না, সমস্যা কিছুই না, তবে আমার বিয়ে করতে লজ্জা লাগে। এই লজ্জার কথা বলবো না, লজ্জা পাইতে পাইতে তোমার বয়স পার হয়ে যাচ্ছে, আমারও বয়স হয়ে যাচ্ছে। তাই নাকি? যাক, তোমার হাসিটা দেখে ভালোই লাগলো। তবে আমরা কবে বিয়ে করছি? খুব শীঘ্রই বিয়ে করছি, চলো আমরা ঘুরে আসি। চলো। বাচ্চা গেল। ভেবেছিলাম পুলিশের চাকরি পেয়ে পুলিশ সাহেব আমাকে ভুলেই যাবে, কিন্তু এখন দেখি সে আমাকে ভীষণ ভালোবাসে। শোনো, আমি আইনের লোক হয়ে জনগণের সাথে আর তোমার সাথে বেমানি করতে পারবো না, কারণ মানব সেবাই যে আমার ধর্ম। কিন্তু আমার কাজ যে তার উল্টো। না মানে বলছিলাম, দেশে যদি সব ভালো মানুষ হয়ে যায়, তাহলে থানা পুলিশে মানুষ কি করবে? আমরা যদি ভালো মানুষ হই, তাহলে তুই পুলিশ চাকরি করবে কি করে? তার মানে তুমি কি বলতে চাও? তেমন কিছু না, আপা মনে কি একটু ভালো লেগেছে, তাই তাকে একটু ভালোবাসা দিই। এই, আমি না খুব ভয় পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব তোমার ঘরে বউ করে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, সময়ের কাজ সময় মতন হয়ে যাবে, চলো আমরা দেখতে যাই। বাবা আবিদ, তোকে একা ফেলে যেতে আমার খুব ভয় হচ্ছে, যদি কোনো বিপদ হয়ে যায়। বাবা, আমার জন্য চিন্তা করো না, আমার সাথে প্রশাসন আছে। তাই তোমাদের দুজনকে আমি 2 দিনের জন্য চাচার বাসায় পাঠিয়ে দিচ্ছি। সেই সুযোগ আর পাবি না। ওদেরকে বেঁধবেন। তুই আমার কোটি কোটি টাকার ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ধরেই দিয়েছিস। আমার কোটি কোটি টাকা তুই নষ্ট করেছিস। আরে টাকা হারার শোক ছেলের চেয়েও বেশি। তুই আমার সর্বহারা করে দিয়েছিস, সর্বনাশ করে দিয়েছিস। এই শালা করে পেট্রোলটা জ্বালায় দে। জি বস। এই আগুন জ্বালায় দে। শাহী, তুই নিজেকে কি ভেবেছিস? তুই ভেবেছিলি আমাদেরকে আগুনে পুড়িয়ে পার পেয়ে যাবি? তুই জানিস না, পুরো এলাকা ডিবি অফিসাররা তোকে ঘিরে রেখেছিল। অফিসার, ইয়েস স্যার।
ওকে ডিবি অফিসে নিয়ে চলো। একটা ফোন করি। চুপ! ফারুক, তুমি আর বাবা ঘরে যাও, আমি আসছি। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পরিচালক ওমর ফারুক। এইমাত্র যেই শর্ট ফিল্মটি দেখেছেন, এই শর্ট ফিল্মটির নাম হলো দেশপ্রেমিক। এটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। টাসমি চ্যানেল ওয়েলকাম, টাসমি চ্যানেল ওয়েলকাম, ওয়েলকাম টাসমি চ্যানেল।